হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন 2024। এই সময়ে কেউ সম্পূর্ণ সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সেটিংস বা রুলস ফলো না করলে ভবিষ্যতে আপনার চ্যানেলটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে। তাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার থেকে প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট। যদি আপনার ফোনে আগে থেকে থাকে তাহলে ওটার মাধ্যমে খুলতে পারবেন, আর না হয় নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ওটা দিয়েও ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি ওপেন করলাম ইউটিউব অ্যাপ্লিকেশন। আর যারা কম্পিউটার থেকে খুলতে চান তারা ডিফল্ট একটি ব্রাউজার দিয়েও খুলতে পারবেন। তারপর নিচে দেখবেন একটি প্রোফাইল অপশন, জাস্ট ওটাতে ক্লিক করবেন। এরপর উপরে সুইচ অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার আগে থেকে থাকা জিমেল আইডি শো করবে। নতুন করে খুলতে চাইলে প্লাস আইকনটিতে ক্লিক করে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেও ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো নতুন জিমেল অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে ইউটিউবে এখানে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এটা লিখে সার্চ করলে হাজার হাজার ভিডিও আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটি ভিডিও দেখে জিমেল আইডি খুলে নেবেন। আমি এখানে যে জিমেল আইডি রয়েছে সেটা দিয়ে খুলবো, তাই উপরে ক্রিয়েট এ চ্যানেল ওটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে নাম, প্রোফাইল পিকচার, হ্যান্ডেল সিলেক্ট করতে বলছে। আমরা এখানে কোনোটা চেঞ্জ করব না, কারণ আমরা একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। আর যারা ব্র্যান্ড চ্যানেল কি সেটা জানে না তাদেরকে আমি যদি সহজে বলি, ফেসবুক অরিজিনাল আইডি থেকে যেভাবে একটি পেজ তৈরি করে সেম একই আপনি জিমেল আইডি দিয়ে যত খুশি চ্যানেল তৈরি করতে পারবেন। ফেসবুকের মতো আপনি সেই চ্যানেলটির অ্যাক্সেস অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে দিতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনি ব্র্যান্ড চ্যানেল তৈরি করুন, কারণ আপনার চ্যানেলটি কোনো না কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় সেটা আপনি একদম সহজেই রিকভারি করতে পারবেন। তো কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি সামনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট এ চ্যানেল ওটাতে ক্লিক করে দিবেন। আর দেখেন চ্যানেল ক্রিয়েটেড এটা লেখা চলে আসবে। তো ইউটিউবে এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের দরকার হবে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে উপরে 3 ডট এটাতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন ডেস্কটপ সাইট, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখানে সার্চ করবেন ইউটিউব। সামনে দেখবেন ইউটিউবের ওয়েবসাইটটি শো করবে, জাস্ট ওটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এটা ইউটিউব সাইটের মধ্যে প্রবেশ করে ফেলবে। দেখেন এটা এখনো ডেস্কটপ সাইটে কনভার্ট হয় নাই। তো আবারও 3 ডটে ক্লিক করবেন, আবারও ডেস্কটপ সাইটের উপরে টিক মার্ক দিয়ে দিবেন। দেখবেন সাথে সাথে এটা ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। দেখুন অনেক ছোট ছোট দেখাচ্ছে। তো 2 আঙ্গুল ধরে এটা যেদিকে চান সেদিকে কন্ট্রোল করতে পারবেন। তো ডানে উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি শো করবে। তো জুম করে প্রোফাইলটির উপরে ক্লিক করবেন। আর এখানে নিচে দেখবেন সেটিং একটি অপশন শো করবে, জাস্ট ওটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন মাঝখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, তো ওটার উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ক্রিয়েট এ চ্যানেল নেম, এখানে আপনার নাম লিখতে বলবে। অ্যাড চ্যানেল নেম, এটার মধ্যে আপনি আপনার চ্যানেলের নাম কি রাখতে চান সেটা লিখতে বলবে। আর হ্যাঁ, চ্যানেলের নাম এরকম রাখুন যেন অন্যদের থেকেও ভিন্ন হয়। দরকার হলে আপনি যেরকম নাম রাখতে চান সেটা আগে ইউটিউবে সার্চ করে দেখবেন ওরকম নাম কোনো চ্যানেল আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ওটা রাখতে পারেন। তো আমি আমারটা রাখতেছি সোহেল পার্সোনাল ব্লগ, এটা এখানে লিখলাম। টিকমার্ক ওটার উপরে ক্লিক করে দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেখবেন সাথে সাথে এটা তৈরি হতে শুরু করবে। আর দেখুন গাইস, আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। তারপরে উপরে প্রোফাইল ওটাতে আবার ক্লিক করে দিবেন। এরপর মাঝখানে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, ওটার উপরে ক্লিক করে দিবেন। আর দেখেন ওয়েলকাম জানাবে, তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলবে। তো এখন চ্যানেলটির ইম্পর্টেন্ট যে সেটিং গুলো করতে হবে সেটা দেখাচ্ছি। বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, তো ওটাতে ক্লিক করবেন। আর এখানে ইউএস ডলার ওটা থাকবে। তারপর চ্যানেল অপশনটাতে ক্লিক করবেন। আর এখানে প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স, তো ওটাতে ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করার দরকার নাই, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। কারণ বাংলাদেশ সিলেক্ট করলে মনিটাইজ পাওয়ার সমস্যা হতে পারে, তাই ইন্ডিয়ায় দিয়ে দিবেন। কোনো অসুবিধা নেই, ইন্ডিয়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও চ্যানেল দিতে পারি, কান্ট্রি ইন্ডিয়া দেওয়া আছে, ওর তো কোনো সমস্যা। তারপর নিচে খেয়াল করুন অ্যাড কিওয়ার্ড, তো এখানে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডস অ্যাড করতে হবে। তো কিওয়ার্ডস কি এটা সহজ ভাষা যদি আপনাদেরকে আমি বলি, আপনার চ্যানেল মানুষ খুঁজে পাবে ওরকম কিছু নেম এখানে লিখতে হবে যেন ইউটিউব বুঝতে পারে আপনার চ্যানেলটি কি লিখলে পাবলিকের কাছে শো করাবে। তো এখানে সর্বোচ্চ 500টি কিওয়ার্ডস ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি প্রথমে আমার চ্যানেলের নাম লিখলাম, তারপর লিখলাম বাংলাদেশি ব্লগ। মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরির হোক না কেন আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ডস এখানে লিখে দিবেন। তো আমি এগুলাই লিখলাম। তারপরে উপরে অ্যাডভান্স অপশন ওটাতে ক্লিক করে দিলাম। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, ডু ইউ ওয়ান্ট সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে আপনার চ্যানেলে কি বাচ্চাদের দেখার জন্য ভিডিও আপলোড করবেন নাকি বড়দের দেখানোর জন্য ভিডিও আপলোড করবেন। তো যদি আপনি কার্টুন ভিডিও বা বাচ্চারা যেগুলো দেখতে পছন্দ করে ওরকম কোনো ভিডিও আপনি যদি চ্যানেলে আপলোড করেন তাহলে ইয়েস এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি ওরকম কোনো ভিডিও না হয় তাহলে নো ওটাতে ক্লিক করে দিবেন। আমি নো এটাতে ক্লিক করে দিলাম। তারপর নিচে আর কোনো অপশন সেটিং করতে হবে না, তাই সেটাতে ক্লিক করে দিবেন। একটু নিচে ড্র্যাগ করবেন আর দেখবেন ভেরিফাই। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এর সাথে সাথে সিমটিতে একটা মেসেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন মেসেজ একটা চলে আসলো, মানে একটা কোড চলে আসলো। তো কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। আর দেখুন নম্বরে আর ওকেতে ক্লিক করে দিলাম। আর দেখুন নাম্বারে ভেরিফাই হয়ে গেল। তো দেখেন দ্বিতীয় অপশনটি ইনেবল হয়ে গেল। এরপর 3 নম্বর অপশনটি অন করব। তো আবার ড্র্যাগ করে নিচে
নিচে আসলাম আর অ্যাক্সেস ফিচার ওটাতে ক্লিক করলাম। তারপর দেখেন তিনটা থেকে যে কোনো একটি দিয়ে ভেরিফাই করতে হবে। প্রথমটি হলো ফেস ভেরিফাই, আরেকটি হলো এনআইডি কার্ড দিয়ে, আর সেটি হলো আপনার যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে তাহলে সেটার লিঙ্ক এখানে কপি করে দিলেও হবে। তো অত ঝামেলা না করে সবার উপরে ইউজ ভিডিও ভেরিফিকেশন ওটাতে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। মানে আপনার ফেস ভেরিফাই করবে আপনি রোবট নাকি মানুষ সেটা চেক করবে। তারপরে গেট ইমেল ওটাতে ক্লিক করলাম আর সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেল যেটা তৈরি করার সময় জিমেলটি দিয়েছে, মানে যে জিমেলটা দিয়ে আমি এখন ইউটিউব চ্যানেলটি খুললাম সেই জিমেলে একটি মেল চলে গেল। তো আমি জিমেলটি ওপেন করলাম, দেখেন স্টার্ট ভেরিফিকেশন, তো ওটাতে ক্লিক করলাম। তারপরে উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অফ করলাম। ডেস্কটপ সাইটটি এখানে অফ করতে হবে। এরপর নিচে এসে এখানে টিক মার্ক দিয়ে আই এগ্রি ওটাতে ক্লিক করলাম। তারপরে এখানে যা দেখাচ্ছে সেরকম ভিডিওর মধ্যে দেখাতে হবে, তাই নিচে নেক্সটে আবার ক্লিক করে দিলাম। তারপরে ক্যামেরার পারমিশন ওটা অ্যালাউ করে দিলাম। তো দেখেন আমার ফেসটি যেরকম এখানে দেখাচ্ছে সেম ওরকম করতেছি, বামে আস্তে আস্তে আবার ডানে ফিরাচ্ছি। তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেল। তো 24 ঘন্টার মধ্যে ওই অপশনটি অন হয়ে যাবে, চিন্তা কোনো কারণ নেই, ওটা ওরকম কোনো ভেরিফিকেশন না, এটা অবশ্যই অন হয়ে যাবে, এটা কারো ফেল্ড আসে না, ঠিক আছে। তো এটা অন হয়ে যাবে। তো আমি আবার ইউটিউব স্টুডিওতে ফিরে গেলাম। তারপরে আপলোড ডিফল্ট ওটাতে ক্লিক করলাম। আর এখানে আপনি যদি টাইটেল ডেসক্রিপশন লিখে রাখেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনার থেকে আর কিছু লেখা লাগবে না। এখানে যা লিখবেন ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু এই লেখাগুলো থাকবে। তাই আমি রিকোয়েস্ট করব আপনি শুধু ডেসক্রিপশনটি লিখে রাখুন, ভিডিও সম্পর্কে, তারপর চ্যানেল সম্পর্কে, ফেসবুক আইডির লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আরো অনেক কিছু এখানে আপনি ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন। তো আমি আপাতত এটা লিখলাম। এরপর নিচে ভিজিবিলিটি, তো এখানে আমি আনটিলিস্ট করে রাখলাম। তো এটা আনটিলিস্ট কেন করবেন সেটা আমি সামনে বলে দিব। এরপর নিচে হলো ট্যাগ, ভিডিও যদি সবগুলো একই ক্যাটাগরি থাকে তাহলে এখানে ট্যাগ আগে থেকে লিখে রাখতে পারেন। তো আমি কিছু লিখছি না, আমি শুধু সোহেল ব্লগ এটা চ্যানেলের নাম, ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। তো এখানে আর কিছু পাল্টাতে হবে না। তো উপরে অ্যাডভান্স ওটাতে ক্লিক করবেন। আর এখানে দেখুন লাইসেন্স, তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ওটাই দেওয়া থাকবে। এর পাশে ক্যাটাগরি, ওখানে ক্লিক করে আপনি যেই ভিডিও তৈরি করে আপলোড করবেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। যদি ফান ভিডিও হয় তাহলে কমেডি বা এন্টারটেনমেন্ট ওটা সিলেক্ট করবেন, যদি গেমসের ভিডিও হয় তাহলে গেমিং ওটা সিলেক্ট করবেন, আর যদি ব্লগ ভিডিও হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগস ওটা সিলেক্ট করবেন। আর আমার মতন যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে নিজের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওটা সিলেক্ট করবেন। যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল সেজন্য আমি উপরে পিপল অ্যান্ড ব্লগ ওটা সিলেক্ট করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, তো ওটাতে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আপনার যখন ভয়েস দিবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভয়েস হয় তাহলে সেটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আপনি আমার মতো যদি বাংলা বলেন তাহলে আপনি বাংলা সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ আপনি বা হিন্দিতে কথা বলেন তাহলে হিন্দি বা ইংলিশ এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর ডানে ক্যাপশন সার্টিফিকেশনটা সিলেক্ট করতে হবে না। এর নিচে দেখতে পাচ্ছেন টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো আপনার টাইটেল যদি বাংলা বা ইংলিশ হয় তো আপনি বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন, আর ইংলিশ হলে এখানে ইংলিশ সিলেক্ট করবেন। আর নিচে কিন্তু কমেন্টস এটা অন থাকবে, তো এগুলাই করবেন। এরপর সেভ এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে সেটিং এ ক্লিক করলে কিন্তু আর কোনো অপশন এখান থেকে আপনাদেরকে পাল্টাতে হবে না। আর গুলো অপশন যেরকম আছে সেম ওরকম রেখে দিবেন, এখান থেকে আর কোনো অপশন আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। কমিউনিটি, তারপর এগ্রিমেন্টস, পারমিশন ওগুলো ওরকমই থাক, ওগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। এরপর উপরে থ্রি লাইনেতে ক্লিক করবেন, এখানে কাস্টমাইজেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে অপশনগুলো আসবে ওগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। মাঝখানে যে ব্র্যান্ডিং অপশনটা আছে জাস্ট ওটাতে ক্লিক করে দিবেন। সো ওটাতে ক্লিক করার পর এরপর দেখেন এখানে তিনটি অপশন শো হলো, একটা হলো পিকচার, ব্যানার ইমেজ, ভিডিও ওয়াটারমার্ক। তো পিকচার আর ব্যানার ইমেজ এগুলো তো আপনারা বুঝে গেছেন। তারপর আমি একটু বলে দিই, পিকচার হচ্ছে যে আপনার চ্যানেলে যে লোগোটা থাকবে ওটা, মানে আপনার ছবি আপলোড করতে পারেন বা আপনি একটা লোগো ডিজাইন করে এখানে আপলোড করতে পারেন। আর আপনি যদি আপনার চ্যানেলের জন্য একটি লোগো ডিজাইন করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব লোগো। তো এটা লেখার পর হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে নিজের মতন করে একটা লোগো আপনি বানিয়ে ফেলুন। বানানোর পর এখানে আপনি আপলোড করে ওটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর দ্বিতীয় হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ আপনার ফেসবুকে যেরকম কভার পিকচারটা থাকে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকে, ইউটিউবেও আছে কভার পিকচার, তো ওটাও আপনি ইউটিউবে সার্চ করে বানিয়ে নিতে পারেন। কিভাবে ব্যানার বানাতে হয় অনেকগুলো ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো যে কোনো একটা ভিডিও দেখে এটা আপনি তৈরি করতে পারেন। আর তৃতীয় অপশনটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, সেটা মোবাইল থেকে শো করে না, টিভি বা কম্পিউটার থেকে ভিডিও যখন ফুল স্ক্রিনে দেখবেন তখন এটা শো করবে। একটা পিএনজি ফটো বা লোগো এখানে আপলোড করবেন, নিচে এরকম করে একটা ওয়াটারমার্ক শো হবে। তো এগুলো যখন আপনি করবেন আপনার ইউটিউব চ্যানেলটি অনেক ইউনিক দেখাবে। তাই সাজেস্ট করব লোগো এবং ব্যানার ডিজাইনটি ইউটিউব ভিডিও দেখে দেখে আপনারা করে ফেলুন। তারপর হচ্ছে শেষের অপশন বেসিক ইনফো, তো ওটাতে ক্লিক করলাম। তো উপরে আপনার চ্যানেল নামটা থাকবে, ওটা চেঞ্জ করবেন না। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, তো এটা মানে হচ্ছে যে আপনার যখন ইউজার নেম থাকে ফেসবুক আইডিতে যেরকম একটা ইউজার নেম থাকে, আপনাকে ইউজার নেমটা লিখলে আপনার আইডিটা চলে আসে, সেম একইভাবে এখানে হ্যান্ডেল সিলেক্ট করলে আপনি ওই নামটা লিখলে ইউটিউব চ্যানেলটি সবার কাছে শো করবে। তো সোহেল পি ব্লগ এটাই লিখলাম। তো এটা লিখে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন হচ্ছে যে আপনার চ্যানেলের পরিচয় এখানে লিখবেন, যে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, কখন আপনি ভিডিও আপলোড করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি যেরকম করে ডেসক্রিপশন সাজিয়েছি সেম আপনিও এরকম করে ইংলিশে একটা ডেসক্রিপশন সাজিয়ে ফেলুন। ইংলিশ হোক বা বাংলাতে হোক বা হিন্দিতে হোক, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে একটা ডেসক্রিপশন এখানে সাজাতে পারেন, যেন অন্য কেউ আপনার চ্যানেল যখন ভিজিট করবে আপনার এই ডেসক্রিপশনটা পড়ে আপনার চ্যানেলের ব্যাপারে জানতে পারবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমার
অ্যাবাউট নিচে লিঙ্কস, পার্সোনাল, এফবি আইডি, এফবি পেজ, ইনস্টাগ্রাম। তো এগুলো কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো ওটার জন্য আমি গেলাম আবার ইউটিউব স্টুডিও, দেখতে পাচ্ছেন লিঙ্কস, অ্যাড লিঙ্ক। তো অ্যাড লিঙ্ক এটাতে ক্লিক করবেন। তো অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে হচ্ছে টাইটেল। তো টাইটেলে আপনি ফেসবুক পেজ আইডি লিখতে চাইলে ওটাও লিখতে পারেন, বা পার্সোনাল আইডি লিখতে চাইলে ওটাও লিখতে পারেন। দেন এখানে আমি ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পর ডান পাশে দেখতে পাবেন ইউআরএল রিকোয়েস্ট। ফেসবুক আইডিতে প্রোফাইলে প্রবেশ করে এখানে থ্রি ডটে ক্লিক করে নিচে দেখতে পাবেন ইউ লিঙ্ক। তো ইউ লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির লিঙ্ক এখানে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আবার সেম ইউটিউব স্টুডিও আসে, এখানে আপনি ইউআরএলটা পেস্ট করে দিবেন, সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। তারপর আরেকটি অ্যাড লিঙ্ক ক্লিক করে আপনি এখানে ইনস্টাগ্রাম আইডিও অ্যাড করতে পারেন। তো এখানে আপনি টাইটেল আবার ইনস্টাগ্রাম লিখবেন, আর এখানে আপনি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক কপি করে পেস্ট করে দিবেন। এরপর আপনার অ্যাবাউটে যারা ভিজিট করবে তারা কিন্তু আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলে প্রবেশ করে ফেলবেন। এরপর নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা আপনি জিমেল আইডি অ্যাড করে দিবেন, যেটাতে আপনি কেউ যদি আপনার সাথে বিজনেস করতে চায় বা স্পন্সর দিতে চায় সে আপনার ইমেলটাতে কন্ট্যাক্ট করবে। তো আমি আপাতত এই ইমেলটা এখানে দিয়ে দিলাম। এই ইমেলটা দেওয়ার পর আমি এটা অ্যাড করে দিলাম। তারপরে উপরে একদম শেষ কর্নারে পাবলিশ যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওটাতে ক্লিক করলাম। তো ওটাতে ক্লিক করলে সবগুলা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং, যেগুলো প্রত্যেকটা ইউটিউবের প্রথমে ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে করে থাকে। তো এগুলো যেরকম যেরকম দেখিয়েছি সেম একইভাবে আপনারা করবেন। তো এখন আপনাদেরকে একটা অ্যাপ আমি সাজেস্ট করবো, সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো সার্চ করলে সবার উপরে চলে আসবে, এটা হচ্ছে যে ইউটিউবের অ্যাপ। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। তো ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর যে জিমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন ওই জিমেল আইডি দিয়ে এটা সাইন আপ করে ফেলবেন। তো মোবাইল দিয়ে এই ওয়াইটি স্টুডিও থেকে আপনি প্রত্যেকটা কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনার ভিডিও আপলোড দেওয়ার পর যতগুলো টাইটেল চেঞ্জ করা, ডেসক্রিপশন চেঞ্জ করা বা থাম্বনেল অ্যাড করা সবগুলো কিন্তু এই অ্যাপটি দিয়ে আপনারা করতে পারবেন। তো এই অ্যাপটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো ভিডিও আপলোড কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর এখানে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর এখানে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন বা লং ভিডিও আপলোড করতে পারবেন। তো আপলোড করার পর এখান থেকে আর কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না, আপনার ভিডিওটা আনটিলিস্ট করে রাখবেন। আনটিলিস্ট করার পর তারপর ইউটিউব স্টুডিও গিয়ে ওখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করবেন, তারপর ডেসক্রিপশন চেঞ্জ করবেন, বা ট্যাগ লাগাতে চাইলে ট্যাগ লাগাবেন, থাম্বনেল লাগাতে চাইলে থাম্বনেল লাগাতে পারবেন। তো সবগুলো কিন্তু আপনি ইউটিউব স্টুডিওতে আপনি করতে পারবেন। আর সবার শেষে যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি ইউটিউব থেকে কিভাবে টাকা কামাবেন, সেটার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইব আপনার চ্যানেলে আনতে হবে। তারপরে 1 বছরের মধ্যে আপনার থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতে হবে আপনার চ্যানেলে, তখনই কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এছাড়া একটা পদ্ধতি রয়েছে 1000 সাবস্ক্রাইব এবং 3 মাসের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিডিওতে ভিউজ আনতে হবে, তখনই আপনি মনিটাইজ অন করতে পারবেন। তো এখন আপনার থেকে ওদিকে মনোযোগ না দিয়ে ভিডিওর দিকে মনোযোগ দিতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। দেখবেন ইজিলি ভাবে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিও কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেল খুলতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক পাবেন, সেখানে আমাকে মেসেজ দিলে আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। তো ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারাও এরকম করে চ্যানেল খুলতে পারে এবং সেটিংস করতে পারে। তো গাইস দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফিজ।